পাসপোর্ট অধিদপ্তরের যে গোষ্ঠীটি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকুক তা চায় না, তারাই বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে নিয়ে এই গোষ্ঠীটি দুর্নীতির মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে দাবি তার। অতিরিক্ত মহাপরিচালক বলছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত চান তিনি। আর দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হলে নিজেই পদত্যাগ করবেন। গেল বছরের ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। এই ৭ কার্যদিবসে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু। অভিযোগ ওঠে, এই সময়ে একদিনেই ৫০০ মাল্টিপল পাসপোর্টের ফাইল অনুমোদন দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন ৭.৫ কোটি টাকা। আরও নানা অনিয়মের কথা জানিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে চিঠি দেয় অধিদপ্তরেরই কিছু কর্মকর্তা কর্মচারী। তবে অধিদপ্তরের রেজিস্ট্রার ঘেটে দেখা যায়, একদিনে নয় ৭ দিনে ২১৮টি ফাইল ছাড় করেছেন এডিজি সেলিনা বানু। স্যারের দায়িত্বটা পালন করতে যে এই ফাইল আরো কমই হয়েছে। আমি যদি স্যারের দায়িত্বটাও পালন না করতাম, দেখা যেত এই ফাইল ৩৫০ হয়তো আমি ছাড়তে পারতাম। স্বাভাবিকভাবে রেটটা আরো কমে গেছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমার সরকারি ব্যবস্থার আগেই আমি পদত্যাগ গ্রহণ করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কারণে যে গোষ্ঠীটি নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করছেন, ষড়যন্ত্রের পেছনে তারাই রয়েছেন। এর স্বার্থান্বেষী মহল, এক বা একাধিক ব্যক্তি যারা আজকে সততার বিরুদ্ধে কথা বলে, যারা আজকে ন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের অন্যায়ের জন্য তদন্ত চলমান। যে কারণে তাদের স্বার্থে আঘাত লেগেছে, তারা এই কাজটা করছে। জনগণকে আরও ভোগান্তিহীন পাসপোর্ট সেবা দিতে শুধু অধিদপ্তরই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা চাইলেন মহাপরিচালক। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।